বসে আছেন এবং চারিদিকে দাঁড়িয়ে আছেন এবং মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা আজকের এই বিশেষ সভায় এসেছেন এবং এই সভা যে আহ্বান করেছে আপনাদের বিধায়ক মাননীয় শ্রী গণেশ মণ্ডল মহাশয় আজকে মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন ক্যানিং পূর্বের থেকে এসেছেন আপনাদের প্রিয় বিধায়ক শ্রী শওকত মোল্লা মহাশয়। একটু আগেই বক্তব্য রেখেছেন মানিক ফকির। এখানে উপস্থিত আছেন শিখারানী মণ্ডল, রূপা সর্দার, আব্দুল হান্নান শেখ, হাফিজ রুহুল আমিন শেখ, মৌলানা নুরুদ্দিন সাহেব, এবাদুল্লাহ সর্দার, মিলন পুরকাইত, পিন্টু প্রধান, উর্মিলা রায়, শ্যামপদ মণ্ডল, খান জিয়াউল হক, শ্যামপদ নস্কর, জাহাঙ্গীর আলম ঘোড়ামি সহ সকল অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্যগণ এবং সকল বিশিষ্ট নাগরিকবৃন্দ, আপনারা যারা এসেছেন তারা কেন এসেছেন না ওয়াকফ বিল, যে বিলটি এবারে বাজেট অধিবেশনে দ্বিতীয়ার্ধে 10ই মার্চ থেকে যেটা 4 এপ্রিল পর্যন্ত চলেছিল, 2রা এপ্রিল এই বিলটি ভারতবর্ষে যে সরকার এখন আছে ভারতীয় জনতা পার্টি রিভাইজড লিস্ট অফ বিজনেসের 2টো বিল এনেছিল ওই দিন। এক নম্বর হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, আরেকটি হলো মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন, সেই রাষ্ট্রপতি শাসনকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। বিলটি সম্পর্কে বিস্তারিত বলবার আগে আপনাদেরকে বলি যে 2014 সালে এই ভারতবর্ষে যিনি শাসন ক্ষমতার ভার নিল ভারতীয় জনতা পার্টির হয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এদের মাথার উপরে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক অর্থাৎ RSS। এদের মূল উদ্দেশ্য ভারতবর্ষকে 2টো ভাগে ভাগ করে দেওয়া। এদের মূল উদ্দেশ্য ভারতবর্ষের 2 সম্প্রদায়ের মানুষের মনের মধ্যে হিংসার বীজ বপন করে দেওয়া এবং এক সম্প্রদায়ের মানুষকে বোঝানো এ রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, এ রাষ্ট্র হিন্দুদের জন্য, আমরা হিন্দুদের সাথে আছি। এবং আপনারা যদি দেখেন 2014 সালে ক্ষমতায় আসার পরে পরে যে 2টো বিল এনেছে, একটি হলো NRC, ন্যাশনাল সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রেজিস্টার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আছে NRC এবং MAA। এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে ভয়ের সঞ্চার তৈরি করেছে, সৃষ্টি করে দিয়েছে। আর 2রা এপ্রিল যে বিলটি আনে সেটা হলো ওয়াকফ বিল, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে তাদের মধ্যে ভয়ের সঞ্চার তৈরি করা। কিন্তু কেন এই ওয়াকফ বিল, কেন এই NRC বা CAA? আগে বলি ভারতবর্ষ কি, ভারতবর্ষে কারা আগে ছিল, ভারতবর্ষ সম্পর্কে জানতে হলে আমি তাদেরকেই বলবো। এই সভায় অনেক ছোট ছোট বাচ্চারা আছে, অনেক তরুণ যুবকরা রয়েছে যারা আগামী দিনে এই ভারতবর্ষের তরুণ প্রজন্ম ভারতবর্ষকে চালাবে, ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে জানাই এই ভারতবর্ষে আগে ছিল অনার্যরা, তারপর আসে আর্যরা। আর্যরা কারা? তারা হলো মধ্যপ্রাচ্য অর্থাৎ আফগানিস্তান থেকে, কাজাকিস্তান থেকে আসা কিছু মানুষ এবং তারা বৈদিক সভ্যতার সূচনা করে। সংস্কৃত ভাষা আমাদের সেইখান থেকেই সূচনা হয়, হিন্দু ধর্ম সেখান থেকেই আসে। তারপর আসে আমাদের দেশে আলেকজান্ডার দ্য গ্রেট,
আলেকজান্ডার কোথা থেকে এসেছিল? আলেকজান্ডার এসেছিলেন গ্রিক থেকে। গ্রিক থেকে আমাদের দেশে আসেন, আমাদের দেশে শাসন করেন, অধিকার করেন, আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। আলেকজান্ডারের পর আসে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন, বিম্বিসার, অশোক। অশোকের সেই কথা যারা ইতিহাস পড়েছে, ধম্ম। ধম্ম মানে হলো হিন্দু এবং মুসলমান সর্বধর্ম সকলের মধ্য দিয়েই আমাদের এই দেশ। অশোকের পরে আমরা দেখেছি হর্ষবর্ধন এসেছেন, শশাঙ্ক এসেছেন, গৌড় এসেছেন, মোহাম্মদ বিন তুগলক এসেছেন, এবং আমরা জানি আলাউদ্দিন খিলজি এসেছে, যারা এই ভারতবর্ষকে লুণ্ঠন করে নিয়ে গেছে। ভারতবর্ষের দিল্লির মসনদে মোহাম্মদ বিন তুগলক ছিলেন এবং শেষ সুলতানিয়াত হচ্ছে ইব্রাহিম লোদি। বাবর, যিনি কাবুল আফগানিস্তান থেকে এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষের সিংহাসনে বসে, তখন থেকেই শুরু হয় মুঘল সাম্রাজ্য। বাবরের পুত্র হুমায়ুন সে পর্যন্ত ঠিক ছিল। বাবরের পুত্রের পরে আসেন আকবর। আকবরের সভায় আমরা দেখেছি তিনি হিন্দু এবং মুসলিম সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে শাসন ক্ষমতা ভারতবর্ষে তিনি প্রতিষ্ঠা করেছেন। জিজিয়া কর, হিন্দুদের জন্য যে কর, সেই কর তীর্থ কর তিনি তুলে দিয়েছিলেন, তাই তিনি হিন্দুদের কাছে প্রজারঞ্জক ছিলেন। তারপরে তিনি সকলকে নিয়ে, টোডরমল থেকে আরম্ভ করে সকলকে নিয়ে এই ভারতবর্ষের নবরত্ন সভা তিনি করেন। ভারতবর্ষকে ধর্মের মধ্য দিয়ে দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করে গরিব মানুষদের সেবা করা, হিন্দু মুসলিমদের নিয়ে রাজত্ব করেছিলেন। আকবর গেলেন, জাহাঙ্গীরও সেই পথে ছিলেন, শাহজাহানও, যার আমলে তাজমহল তৈরি হলো। কিন্তু তার পুত্র ঔরঙ্গজেব, যিনি কিন্তু রাজার মতো রাজা হয়ে বাঁচেননি, তিনি কিন্তু দরিদ্র ভাবে বেঁচেছেন। তিনি তার টুপি সেলাই করে নিজের খাদ্যাভ্যাস, নিজের খাবার তিনি খেতেন, কিনে আনতেন। তিনি কিন্তু একজন ধর্মীয় ধর্মপ্রাণ মানুষ। কিন্তু তিনি প্রথম এসে এই যে জিজিয়া কর, অর্থাৎ হিন্দুদের জন্য যে তীর্থকর, সেই তীর্থকরটি তুলে দিয়ে হিন্দুদের বিদ্বেষী হলেন। আর কি করলেন? তিনি বিভিন্ন মন্দির ধ্বংস করলেন, এবং মন্দির থেকে কেন ধ্বংস করলেন সেটা বুঝতে হবে। মন্দির ভারতবর্ষে ধ্বংস করেছে আলাউদ্দিন খিলজি, সুলতান মাহমুদ, কারণ মন্দিরেই ছিল অসংখ্য ধনরত্ন, বিপুল ধন সম্পদ। সেই ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে তারা। আর ঔরঙ্গজেব কেন মন্দির ভেঙেছিলেন? মন্দিরের মধ্যে সম্পদ ছিল। দাক্ষিণাত্যে তখন মারাঠারা শিবাজি ক্রমাগত তার সাথে যুদ্ধ হচ্ছে। 25 বছর দাক্ষিণাত্যে কাটাতে হয়েছিল ঔরঙ্গজেবকে, এবং তার জন্য তার সম্পদের দরকার। সেই জন্যই কিন্তু তিনি হিন্দু মন্দির ভেঙে সেখান থেকে সম্পদ নিয়ে তিনি তার সৈন্যদের রসদের ব্যবস্থা করেছিলেন। বর্তমানে তারপরে আমরা জানি সুলতানি পিরিয়ড শেষ হয়ে যাবার পর ওলন্দাজরা আসে, পর্তুগিজরা আসে বণিকের বেশে, ফরাসিরা আসে, দিনেমার আসে, ব্রিটিশ শাসন হয় 200 বছর। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ যারাই ছিলেন তারা কিন্তু একসাথে মিলে এই ভারতবর্ষ স্বাধীন করেছিলেন। তারপর আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের শাসক হিসাবে এলেন জওহরলাল নেহেরু, তারপরে এলেন মতিলাল নেহেরু, তারপরে এলেন ইন্দিরা গান্ধী। আমরা মোরারজি দেশাইকে দেখেছি, বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখেছি, আমরা আরো পিভি নরসিমহা রাওকে দেখেছি, এমনকি আমরা অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশকে শাসন করতে। কিন্তু কোনদিন এই শাসন ব্যবস্থায়
লেখা যে সংবিধান, যেখানে লেখা আছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার এক দেশ, যেখানে সকল ধর্মের মানুষ ধর্মাচরণ করবে, তাদের নিজেদের পোশাক পরবে, তারা নিজেরা যেমন খাদ্যাভ্যাসে অভ্যস্ত সেই খাদ্যাভ্যাস তারা পালন করে চলবে। এবং ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী, তাদের কাজই হলো তাদের জনগণকে রক্ষা করা, তাদের জনগণের ধর্মাচরণ করা, নিজেদের ধর্মের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে ভারতবর্ষে তারা বাস করবে এবং তাদেরকে সুরক্ষা দেওয়া। কিন্তু এই যে ভারতবর্ষে যারা নির্বাচিত, আগে দেখেছেন যাদের কথা আমি বলেছি, যে সমস্ত শাসক এসেছে, আলেকজান্ডার থেকে শুরু করে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দু কিশোর থেকে আরম্ভ করে, অশোক থেকে আরম্ভ করে, মোহাম্মদ ঘোরি থেকে, ইব্রাহিম লোদি থেকে, সিরাজদৌল্লা থেকে এবং মোহাম্মদ যারা এসেছেন আমাদের দেশে, তারা কিন্তু ক্ষমতার বলে সিংহাসনে ছিলেন। আর আমরা যারা স্বাধীনতার পরে 1947 সালে যারা ভারতবর্ষের শাসন ব্যবস্থায় এসেছেন, তারা কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত শাসক হয়েছেন এবং ভারতবর্ষের সংবিধানের মাধ্যমে ভারতবর্ষকে শাসন করবেন, এই শপথ নিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু ভারতবর্ষে 2014 সালে যারা শাসক ক্ষমতায় এলেন, তারা ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি এক ধর্মের মানুষের মনে হিংসার বীজ ছড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআরসি নিয়ে যখন বিল এসেছিল, আমরা যারা পার্লামেন্টে ছিলাম, লোকসভা এবং রাজ্যসভা, আমরা লাল বোতাম চেপে সেই এনআরসি বিলের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম মানি না, মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু মানুষকে যে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমার নেত্রী, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অধিকারকে সুরক্ষিত করেছে। এবং আপনারা দেখেছেন ভোট আসলেই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি এনআরসি এর কথা বলে, কিন্তু ভারতবর্ষের কোনো প্রান্তে এনআরসি বা সিএ তারা চালু করতে পারেনি এবং আগামী দিনেও তারা চালু করতে পারবে না। শুধু মানুষের মধ্যে ভয় ধরাবে ভোট আসলে। আবারও এসেছে ওয়াকফ বিল, কিন্তু কজন জানেন আপনারা বলুন তো ওয়াকফ বিলের ক্ষতিকারক দিক কোনটি? ওয়াকফ বিলের ক্ষতিকারক দিক হলো, এই বিলে বলা হয়েছে যে একটা ওয়েবসাইট ডেটাবেস তৈরি করবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত সকল নথিপত্র সেখানে আপলোড করতে হবে। ভারতবর্ষ স্বাধীনতার অনেক আগে যে ওয়াকফ সম্পত্তি তখন ছিল, সেই ওয়াকফ সম্পত্তি তখন রেজিস্ট্রি হতো না। তাহলে রেজিস্ট্রি যে সমস্ত হয়নি, তাহলে সেই কাগজ কোথায় পাবেন? তাহলে আপনার কাছে যদি রেজিস্ট্রি কাগজ না থাকে, এত শয়ে শয়ে বছর ধরে যে ওয়াকফ সম্পত্তি আপনি কি করে আপলোড করবেন? আপলোড করতে পারবেন না। আর আপলোড করতে না পারলে কেন্দ্রীয় সরকার বলছে যে এই ওয়াকফ সম্পত্তি তখন কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে। আর একটি ক্ষতিকারক দিক কি, যেই ওয়াকফ বোর্ডে সেন্ট্রাল বোর্ড আছে এবং স্টেট বোর্ড আছে। এই সেন্ট্রাল বোর্ড, স্টেট বোর্ডে আগে যারা থাকতেন তারা নির্বাচিত প্রতিনিধি থাকতেন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এই বোর্ডে তারা সদস্য হবে। বর্তমানে ভারত সরকার বলেছে নির্বাচিত সদস্য নয়, এই বোর্ডে যারা আসবে তারা মনোনীত সদস্য হবে। অর্থাৎ মনোনয়ন, আমার ইচ্ছা হলো আমি তাকে মনোনীত করলাম এবং এই সদস্যের মধ্যে অমুসলিম যারা তারা আসবে, ক্ষতি নেই, আপনি করছেন করুন, অমুসলিম যারা আছে আপনার ওয়াকফ বোর্ডে আসবে। কিন্তু আপনি বলুন তো, যে চার্চ আছে, যে গুরুদ্বারা আছে, যে হিন্দু মন্দির আছে,
সেখানে কি মুসলিমরা সেই বোর্ডে থাকতে পারবে? তাহলে সেই বোর্ডে তো তাদের থাকার অধিকার নেই। চার্চের বোর্ডে কোনো মুসলিম থাকতে পারবে না। হিন্দু যে সমস্ত বোর্ড রয়েছে, মন্দির কমিটি, সেখানে যদি মুসলিম থাকতে না পারে, গুরুদ্বারার যে বোর্ড আছে, গ্রন্থ সাহিত্যের যে বোর্ড গুরু নানকের, সেখানে যদি গুরুদ্বারার যে বোর্ডে মুসলিমরা থাকতে না পারে, তাহলে মুসলিমদের বোর্ডে কেন তুমি অমুসলিমদের ঢোকাচ্ছ? তাহলে ধর্মের মানুষদেরকে তুমি তাদেরকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তাদের এই ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেবার যে একটা ফন্দি তুমি আটকেছ, তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছে। দুপুর 12টা 10 থেকে 15 বিলটি নিয়ে আলোচনা হয়। রাত 1টার পরে অমিত শাহ বক্তব্য রাখেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী যিনি আছেন, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু, তিনি তার বক্তব্য রাখার পরে আমরা বলি অ্যামেন্ডমেন্ট সংশোধন দিয়েছিলেন আমাদের লোকসভার যিনি সদস্য সৌগত রায় থেকে আরম্ভ করে কংগ্রেসের এবং সকল বিরোধী দল, আমরা সংশোধনী দিই। সংশোধনী তারা বলে ধ্বনি ভোটের মাধ্যমে বাতিল করে দেয়। আমরা বলি না, আমরা ভোট দেব। আমরা জানি আমরা হেরে যাব, আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই লোকসভায়, হেরে যাব জেনেও মমতাদির নেতৃত্বে অভিষেক সেদিন উপস্থিত ছিল সেই সভায়, সেই লোকসভা কক্ষে। আমরা সকলে ভোট দিলাম লাল বোতামে। স্ক্রিনে ভেসে উঠল বিরোধী দল যারা লাল আলো জেনে ভোট দিয়েছে, আমরা হেরে গিয়েছি। কিন্তু রাজনীতির ইতিহাসের পাতায় সিএর মাধ্যমে যেমন হেরে গিয়েছিলাম, সংখ্যালঘু মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলাম, এবারেও আমরা বার্তা দিলাম, হেরে গেলেও রাজনীতির ইতিহাসের পাতায় সংবিধানকে রক্ষা করতে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে রক্ষা করতে, এ ভারতবর্ষ সকল ধর্মের মানুষের ভারতবর্ষ। এ ভারতবর্ষে যারা মানুষের ভোট নিয়ে এসে ধর্মে ধর্মে আঘাত লাগায়, মন্দির মসজিদে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে, তার 29টি লোকসভার সদস্য লাল বোতাম চেপে সেদিন ভোট দিয়েছিল। আমরা ওয়াকফ এই বিলের সমর্থন করি না। আগামী দিনে যত দূর যেতে হয় কোর্টে যাব, কিন্তু ওয়াকফ মানব না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মাচরণে আঘাত আমরা করতে দেব না। কিন্তু আপনাদের বলি, যারা এই ভারতবর্ষ শাসন করছে তারা না পড়েছে আলেকজান্ডারের কথা, আলাউদ্দিন খিলজির কথা, হর্ষবর্ধনের কথা, অশোকের কথা, ঔরঙ্গজেবের কথা। আমি মনে করি ইতিহাস পাল্টে দিচ্ছে। আপনারা দেখেছেন গাজিয়াবাদ রেল স্টেশনে মোহাম্মদ, যিনি আমাদের বাহাদুর শাহ জাফর, যিনি শেষ মুঘল সম্রাট, যিনি বাংলায় এসে মৃত্যুবরণ করেছিলেন, তারা মোহাম্মদ বাহাদুর শাহ জাফরের ছবিকে গাজিয়াবাদ রেল স্টেশনে দেখলো, ঔরঙ্গজেবের ছবি বলে তার মুখে কালো কালি লাগিয়ে দিল। যারা ঔরঙ্গজেবকে চেনে না, যারা বাহাদুর শাহ জাফরকে চেনে না, বাংলার শেষ নবাবকে, যিনি এক ভারতবর্ষের শেষ নবাবকে, ইতিহাস থেকে মুঘল পিরিয়ড আপনি সরিয়ে দিচ্ছেন, ব্রিটিশদের কথা ভুলিয়ে দিচ্ছেন। কিন্তু এই ভারতবর্ষে তারা এসেছিল, ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দিচ্ছেন, কারণ আপনি ইতিহাস পড়েননি। আপনার শিক্ষা নেই সেই পর্যায়ে যে এই ভারতবর্ষ কোথা থেকে এসেছে। আফগানিস্তান, গ্রিস থেকে এসেছে, পারস্য থেকে এসেছে। আমাদের এই ভারতবর্ষ থেকে এসেছে সংস্কৃত ভাষা। আপনি কিছুই জানেন না, শুধু হিন্দুদের রাষ্ট্র বলছেন, কিন্তু সংবিধান তো তা করতে দেবে না। সংবিধান পাল্টাতে চাইবেন, কিন্তু আমরা সংবিধান পাল্টাতে দেব না। আপনার সাথে যে সমস্ত কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের আপনি ইডি সিবিআই লাগিয়ে
ভয় দেখিয়ে আপনাদের সাথে নিয়ে এবারে সরকার গঠন করেছেন। কারণ 272টি সিট আপনি পাননি। আপনাকে মহারাষ্ট্র বাঁচিয়েছে, আপনাকে বিহার বাঁচিয়েছে, উড়িষ্যা বাঁচিয়েছে, কিন্তু কনস্টিটিউশন পাল্টাতে গেলে এরা সব আপনার থেকে সরে যাবে। ভারতীয় জনতা পার্টি, যাদের মধ্যে আপনি এই দাঙ্গার বীজ লাগাচ্ছেন, আপনি পারবেন এই দাঙ্গাকে সামলাতে? মুর্শিদাবাদ মালদাহে যে ঘরে আগুন লেগেছে, আমি বলি একটি মানুষের ছবি নিশ্চয়ই খবরের কাগজের পাতায় দেখেছেন, দূরদর্শনের পর্দায় দেখেছেন, যাকে মারতে গিয়েছিল সে বলেছিল আমায় মারবার আগে আমার ঘরে ঢুকে দেখ তোরা, তারপর আমায় তোরা মারবি। ঘরে যখন ঢোকে তখন দেখে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কম বয়সী মহিলারা, যারা ভয় পেয়ে আতঙ্কে কোথায় যাবে ভেবে পাচ্ছিল না। হিন্দু সম্প্রদায়ের একটি মানুষ, তিনি কিন্তু তার বাড়িতে সেই মুসলিম সম্প্রদায়ের মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে, প্রাণ বাঁচাতে তারা তাকে আশ্রয় দিয়েছিল। আপনার বিপদে যেমন হিন্দু আছে, আমিও তেমনি বলি, আমার বাবাকেও একসময় সিপিএম আমলে গোবিন্দনগরে আটকে রেখে তাকে মারবার চেষ্টা করা হয়েছিল। এক মুসলিম পরিবার তাকে রক্ষা করেছিল, তাদের বাড়িতে বিয়ে হচ্ছিল, শাড়ি পরে বাবাকে বার করে দিয়েছিল। অর্থাৎ আপনি যেমন আমাদের বিপদে দাঁড়াবেন, আমার বিপদে আমিও আপনাদের পাশে দাঁড়াবো। এই হলো ভারতবর্ষের মূল মন্ত্র। শুধুমাত্র আমরা কাজী নজরুল ইসলামের একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান যদি তার নয়ন মনি হয়, হিন্দু তার প্রাণ। আমরা শুধু এটা শুধু মুখে উচ্চারণ করব না, মর্মে উপলব্ধি করব। দাঙ্গাকে প্রশ্রয় দেব না। আপনি দেখুন কাশ্মীরে কাল পাহেলগামে বৈশারণে কিভাবে হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে। মিলিটেন্ট যারা এসে পাকিস্তান থেকে, তারা এসে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরেছে। হিংসার বীজ এই ভারতীয় জনতা পার্টি যেভাবে 370 ধারা কাশ্মীর থেকে উঠতে, মারা যাব না, আমি হাততালি পাবো, কিন্তু কোন রকমে আমার প্রাণ কেউ নেবে না যদি কেউ মারা যায় আমার আপনার মতো গরিব মানুষ। তাই শান্তির মাধ্যমে আমরা অহিংসার মধ্য দিয়ে আন্দোলন চালাবো, কোনো হিংসা করব না। মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে, যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গকে যারা আগুন জ্বালাতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে যারা কালিমা লিপ্ত করছে, আমি তাদের ধিক্কার জানাই। মমতা দি, তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতিকে সাপোর্ট করে না। মমতা দি বলেছিলেন বদলা নয়, বদল চাই, পরিবর্তন চাই। আমাদের আন্দোলন হবে ভারত সরকার যে কালো আইন এনেছে তার পরিবর্তন করা, বদল করা, হিংসার মাধ্যমে নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে। বারংবার আন্দোলন করব, যেমন কৃষকের বিল এনেছিল, যারা 1 বছরের উপরে সিংহু বর্ডারে বসে আন্দোলন করেছে, তারা শিক্ষা দিয়েছে আন্দোলন এমনই করতে হয়। ভারতীয় জনতা পার্টিকে মাথা নিচু করে কৃষকদের সেই 3 বিলকে প্রত্যাহার করতে হয়েছে। আমিও তাই আপনাদের কাছে করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে বলবো, বদলা নয়, বদল চাই, পরিবর্তন চাই। হিংস্র সশস্ত্র আন্দোলনের মধ্যে নয়, আন্দোলন হবে আমার বক্তব্যের মধ্য দিয়ে, আন্দোলন হবে যুক্তি তর্কের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করার পথ দেখিয়েছে, সেই আন্দোলনের পথে আমরা লড়ব। সারা বাংলায় আমরা আন্দোলন করব, কিন্তু আন্দোলন মানে কারোর ঘর পুড়িয়ে দেওয়া নয়, আন্দোলন মানে কোনো মানুষের প্রাণ নেওয়া নয়। কারণ আপনার বিপদে আমি আছি, আমার বিপদে আপনি থাকবেন এই ভারতবর্ষে। তাই বলেছেন, আমি বলেছি এর আগে কাজী নজরুল ইসলামের কথা, ঠিক তেমনি ভাবে মহাত্মা গান্ধীও বলেছেন। আপনারা জানেন মহাত্মা গান্ধীও বলেছেন, রঘুপতি রাঘব সীতারাম, পতিত পাবন सीताराम, ईश्वर वाला तेरो नाम, सबको सबमति दे भगवान। ईश्वर अल्लाह
সকলের মধ্যে, আমার বঙ্কিমচন্দ্র, আমার বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন। ভারতীয় জনতা পার্টির সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি গিয়ে বলেছেন যে আমরা এই দুটো ধারাকে এখনই ইমপ্লিমেন্ট করব না, আমরা অ্যামেন্ডমেন্ট আনবার চেষ্টা করছি। কি সেই দুটো ধারা? যেটা ওয়াকফ বিলে বলা হয়েছে যে সম্পত্তির কাগজ যদি দেখাতে না পারো তাহলে ওয়াকফের সম্পত্তি থাকবে না। ওটা বলেছে এখন আপনি ক্যাপ্টেন অ্যাভান্স রাখুন, আমরা এই ধারা প্রয়োগ করতে চাচ্ছি না। অর্থাৎ ওয়াকফ সম্পত্তি বছরের পর বছর ধরে যারা ইউজার, যারা ভোগ করছেন, যারা অধিকার করছেন, তেমনি করেই তারা অধিকার করে থাকবেন। এটা এখন রদবদল হবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট তার রায় দিচ্ছে। আরেকটি কি বলেছেন তুষার মেহতা, সেন্ট্রালের যিনি সলিসিটর জেনারেল, তিনি বলেছেন ওয়াকফ বোর্ডে যে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে, মনোনীত সদস্যের কথা, সেটা এখনই ইমপ্লিমেন্ট অর্থাৎ বলবৎ হবে না। ভারত সরকার এখনই বলবৎ করবে না, এটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট তার রায় দিচ্ছে। আমি আপনাদের কাছে বলবো, সুপ্রিম কোর্টের রায়ের উপরে আপনারা ভরসা রাখুন। সুপ্রিম কোর্ট উচ্চতর ন্যায়াধীশ, তার উপরে আমরা বিশ্বাস করি, ভরসা করি। সেই ভরসার উপরে রেখে আগামী দিন আমরা আন্দোলন চালিয়ে যাব। তাই আপনাদের কাছে আবারও বলি, সর্বধর্মের সম্প্রীতির এক সমাবেশ, সম্প্রীতির এক মিছিল। যতদিন আপনারা গ্রাম বাংলায় একসাথে থাকবেন, ভারতবর্ষের মানচিত্র পাল্টে ওরা দিতে পারবে না। ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে শিখ, সাই, হিন্দু, মুসলিম সকলেই থাকবে। ওরা মূর্খের স্বর্গে বাস করছে, যে দাঙ্গা নিয়ে তারা খেলা করছে। বাংলার সকল মানুষের ঘরে ঘরে উন্নয়ন থাকবে। আমরা লাল বোতামে ভোট দিয়েছি, আপনাদের পাশে থেকেছি। আপনারাও শান্তির বার্তা নিয়ে এই বাংলায় শান্তি প্রতিষ্ঠিত রাখুন। একথা এই সভায় যারা এসেছেন তাদেরকে আবারও বারে বারে করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে এই আবেদন জানাই। কারণ জ্বালাময় বক্তৃতা, হিংসা আপনার মনে হিংসাই আনবে আরেক ধর্মের প্রতি, আরেক ধর্মের মানুষের। কিন্তু হিংসা কখনোই কারোর ভালো করে না, কারোর মৃত্যু কখনোই কারোর ভালো করে না। একমাত্র সকলের সহাবস্থানে এই